গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে ৩ জনের। পুলিশ জানায় সকালে কালিয়াকৈর থেকে মাওনা যাচ্ছিল ইট বোঝাই একটি ট্রাক। নামাশুলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ৩ জন। নিহতদের মধ্যে সিএনজি চালক ওবায়দুলের বাড়ি জামালপুর সদরে। বাকি দুজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, ৩ জন নিহতের খবর আমরা পেয়েছি, বাকি দুজনের পরিচয় মিলেছে কিনা কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা? সারিকা ৮টা নাগাদ কালিয়াকৈর মাওনা যে আঞ্চলিক সড়ক রয়েছে সেই সড়কের নামাশুলা এলাকায় সিএনজি এবং ইটবোঝা ট্রাকের সাথে যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় 2 জন আহত হয়েছে। আহতের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাছাড়া যে 3 জন মারা গেছে, একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি অটো চালক ওবায়দুল। আর বাকি যে 2 জন রয়েছে তাদের পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি। কিছুক্ষণ আগে 3 জনের মরদেহ কিন্তু নিয়ে গেছে এবং তাদের যে পরিচয় সে পরিচয় শনাক্তের চেষ্টা রয়েছে। তো যারা আসলে আহত হয়েছে তাদের কাছে জানতে পেরেছি যে 2 জন আসলে পরিচয় এখনো পাওয়া যায়নি, একজন নারী একজন পুরুষ। তারা একই স্থান থেকে উঠেছে, অর্থাৎ ফুলবেড়ের কিছু আগে শিমলাপাড়া থেকে এই 2 জন লোক উঠেছে। তারা ওঠার পরে এই এলাকায় আসার পরে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং ঘটনায় 3 জন নিহত হয়। এবং যেহেতু শিমলাপাড়া এলাকা থেকে উঠেছে সেটি আমরা জানতে পেরেছি। সেই শিমলাপাড়াতে পুলিশ খবর পাঠিয়েছে যে ওই এলাকার কেউ আসলে আজকে তারা বের হয়েছেন কিনা এবং তারা নিখোঁজ আছে কিনা এবং খবর তারা দিয়েছেন এবং খবর পেলে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। জানতে পারবো, কিন্তু এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বলছে পরিচয় না পাওয়া গেলে তাদের মরদেহ কিন্তু শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে এবং তারপরই তাদেরকে হয়তো পরিবার পাওয়া গেলে পরিবারের সহায়তা করা হবে। আর যে 2 জন আহত রয়েছে তাদের অবস্থা এখন পর্যন্ত এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের কালিয়াকৈর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।